ফেসবুক বা ইউটিউবে দীর্ঘদিন কাজ করার পরে বা রিসার্চ করার পরে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি আমি সেখান থেকে সবাইকে কম বেশি আমি সাহায্য করি। অনেকেই আমাকে ফোন করে অথবা SMS করে জিজ্ঞেস করে, দাদা এইটা প্রবলেম হয়েছে কীভাবে করবো, ওইটা প্রবলেম হয়েছে কীভাবে করবো। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। তো তোমাদের সবাইকে বলবো, তোমরা যারা কল করছো অনেকেই আমাকে সকালের দিকে তোমরা কল করছো। অ্যাকচুয়ালি আমি বাই প্রফেশন একজন ড্যান্সার, ঠিক আছে। তো সেই জন্য আমি সকাল টাইমটা ঘুমিয়ে থাকি। তো আমাকে তোমরা দয়া করে বিকেলের দিকে ফোন করো, আমি তোমাদের সবাইকে হেল্প করবো, কোনো অসুবিধা নেই। হেল্প করতে আমি কারোর কাছ থেকে কোনো পয়সাও নিই না, কোনো দাবিও করি না, ঠিক আছে। তো সেই জন্য তোমরা আমাকে বিকেলের দিকটাতে কল করার চেষ্টা করো, ওই সময়টাতে আমি ফ্রি থাকি। তারপরে আবার সন্ধ্যার দিকে আমি প্রোগ্রামে বেরিয়ে যাই। কিন্তু রাত জাগার পরে সকালের দিকে ফোন করলে আমার সত্যি কিছু মনে করো না, আমার সত্যি খুব একটু ডিস্টার্ব হয়। কেন বলো তো, আমি ঘুমাই, তো ঘুমটা ভেঙে গেলে আর ঘুমটা আসে না। দিনের বেলার ঘুম তো, কানে সাউন্ড আসলে আর ঘুমটা আসে না। এটাই হচ্ছে বলার। এটাই আমি সবাইকে তো আর SMS করে বলা সম্ভব নয়, তাই একটা ভিডিও করেই বললাম। তো তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করো যার যেখানটা সমস্যা। অনেকের স্টার সেট আপ, অনেকে অ্যাডস অন রিল সেট আপ, বিভিন্ন রকম সেট আপ বা ট্যাক্স সেট আপ যেগুলো হয়ে থাকে সেইগুলো জাতীয় সমস্যা। আমি যতটুকু জানি, আমার যতটুকু নলেজ আছে, আমি সেখান থেকে সবাইকেই হেল্প করছি, ভবিষ্যতেও করব, ঠিক আছে। তো এতটুকুই বলার জন্য, আর কিছু নয়। যে আমাকে একটু বিকেলের দিকে কল করো বা হোয়াটসঅ্যাপ করলে, যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করো, আমার চোখে হোয়াটসঅ্যাপ করলে আমি সঙ্গে সঙ্গে ফিডব্যাক দেবো। যারা ফোন করছো দয়া করে তোমরা বিকেলের দিকে ফোন করো, সকালের দিকটা আমি ঘুমিয়ে থাকি, তাই আমার খুব সমস্যা। একবার ঘুম ভেঙে গেলে বুঝতেই পারছো, সারা রাত জেগে প্রোগ্রাম করার পরে একবার যদি সকালে ঘুমটা ভেঙে যায় খুব সমস্যা। আমার আস্তে আস্তেই ভোর হয়ে যায়, ঠিক আছে। প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরতে ফিরতে লঙে লঙে যাই, তো বাড়ি ফিরতে ফিরতে ভোর হয়ে যায়। তারপরে যখন এসে ঘুমাই, তো অলরেডি প্রায় ভোরবেলাতে ঘুমানো স্টার্ট হয়। এবার আমার সকাল টাইমটা আমি ঘুমিয়েই থাকি। তো যাই হোক, এতটুকুই। সবাই ভালো থাকবো। আর একটা জিনিস, আমি এখন যেখানটা ভিডিও করছি সামনে একটা খুব সুন্দর মন্দির আছে। তো তোমরা অনেকেই চেনো, অনেকেই চেনো না। তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে রেকর্ড করছি মন্দিরটা। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এটা কোন মন্দির, কোথায় রয়েছে। দেখো কত সুন্দর রাস্তা, আর দেখো চারিপাশে জলে ঘেরা একটা মন্দির। ওই দেখো কত সুন্দর একটা মন্দির, চারিদিকে জলে ঘেরা, ঠিক আছে। রাস্তার দিক থেকেও জল, শুধু মন্দিরে যাওয়ার জন্য একটা রাস্তা এখান থেকে আছে, বাঁধ মতো করা আছে। দেখো সেই পাশেও জল, বাঁ দিক ডান দিক, সেই পেছন দিকেও দেখো জল, তার মধ্যেখানে একটা মন্দির আছে। তোমরা যদি কেউ জেনে থাকো মন্দিরটা কোথায় আছে বা কোন মন্দির, আমাকে একটু কমেন্টে জানিও, আমার ভালো লাগবে। তাহলে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে আমি সেটাও বুঝতে পারবো। দেখো কত সুন্দর মন্দিরটা।